নিরাপত্তা বা যা সেফটির যে প্রিকশন নেওয়ার দরকার আছে সেই বলার জন্য বা আলোচনা করার জন্য আমরা এখানে এসেছি। প্রত্যেকবারই যে স্ট্রাকচার যখন তৈরি হয় যেন কোনো দুর্ঘটনা না ঘটে, যেমন স্ট্যাম্পেড বা ইলেকট্রোকিউশন, যে শক লেগে কার কোনো ক্ষতি হয়ে গেল বা লোকের কোনো অসুবিধা না হয়, সে কীভাবে আমরা যে তৈরি করার যে প্যান্ডেল আছে ওখানে ইন্টারভিউ করতে পারি, সেই জন্য আমরা এখানে আলোচনা করতে এসেছি। কীভাবে লোকজনকে ঢোকাবো প্যান্ডেলে, কী করে বার করাবো, এসব কিছু আলোচনা করতে এখানে এসেছি। তার সঙ্গে আমরা বাইক পেট্রোল করে এলাকাও দেখা হবে আর পেট্রোলিংও হবে। মানুষের উপরে যেটা মানুষের পুলিশের উপরে একটা আস্থা চলে আসবে কি পুলিশ টহল দিচ্ছে। স্যার, বিগত বছরেও কিন্তু আপনি একদম সুন্দর করে এখানে মেনটেন করেছিলেন, খুব সুন্দর পরিক্রমা হয়েছিল, মানুষরা একদম গত বছর খুব শান্তিতে পরিদর্শন করেছিল ঠাকুর। কি বলবেন, এবারেও আপনি আছেন? নিশ্চয়ই এবারও কিন্তু পুজো খুব সুন্দরভাবে হবে। বিভিন্ন জায়গাতে আমরা দেখছি কি পুজো প্যান্ডেল তৈরি হচ্ছে, মানুষ বেরোবে, পুজো দেখতে যাবে, আমরা প্রস্তুত আছি। প্রত্যেক প্যান্ডেলে, প্রত্যেক জায়গাতে, প্রত্যেক মোড়ে আমরা পুলিশ রাখবো এবং লোকের যে অসুবিধা না হয় সেই ব্যবস্থা আমরা করব। স্যার, কোনো নির্দিষ্ট করে এবারে কোনো মানে প্রশাসনিক নির্দেশিকা থাকছে? অনেকগুলো আছে। আমরা যেমন প্রত্যেক প্যান্ডেলে আমরা যে বড় পুজো আছে যেখানে পুলিশ অ্যাসিস্ট্যান্ট বুথের ব্যবস্থা করা হচ্ছে। এছাড়া আমাদের অ্যাওয়ারনেস করার জন্য প্রত্যেক বুথে আমরা অ্যাসিস্ট্যান্ট দিচ্ছি। যদি ছেলে হারিয়ে গেছে বা কেউ কোনো ক্রাইম রিপোর্ট করতে চাইছে, ওখানে করা হবে। সেকেন্ড, আমাদের অপরাজিতা টাস্ক ফোর্স তৈরি করা হয়েছে, মহিলাদের একটা টিম। ঝিনসুরা বা ইম্পর্টেন্ট সব শহরে কিন্তু মহিলাদের একটা টিম বেরোবে। কোথাও কোনো নারীর বিরুদ্ধে কোনো ক্রাইম হয়ে গেলো বা কিছু হয়ে গেলো, আমরা সঙ্গে সঙ্গে পুলিশ ফোর্সের মধ্যে যে উমেন কম্পোনেন্ট আছে ওনাকে নিয়ে আমরা সে কেসটাকে তদন্ত করবো, অ্যাকশন। পুলিশি ব্যবস্থা অ্যারেঞ্জমেন্ট কত থাকবে পুজোতে? অনেক আছে সংখ্যায়, মানে গতবার যে আমরা ব্যবস্থা করেছিলি ওর থেকে বেশি আমরা বাড়তি অ্যারেঞ্জমেন্ট করব। আমার মেন লক্ষ্য হবে যে মানুষ পুজো দেখতে আসবে ওদের নিরাপত্তা ব্যবস্থা করা, ওরা সুস্থভাবে এসে পুজো দেখে ব্যাক করে যায়। নাম্বার 2 হচ্ছে ট্রাফিকের ব্যবস্থা করা এবং কোনো সময় কোনো অপ্রিয় ঘটনা না ঘটে যায় বা কোনো দুর্ঘটনা না ঘটে যায়, ট্রাফিক থেকে শুরু করে অ্যান্টি ক্রাইম সব মেজরগুলো নেওয়া হবে। স্যার, সব আপনার কমিশনারেট এলাকায় সব জায়গায় অনেক বড় বড় পুজো হয়, সেখানে দাঁড়িয়ে চুঁচুড়ো সদরেও কিন্তু একাধিক বড় পুজো রয়েছে, সেটা নিয়ে কি প্রশাসনিক ব্যবস্থা সব জায়গায়? চুঁচুড়াবাসীদেরকে এবং কমিশনারেট এলাকায় উত্তরপাড়া থেকে শুরু করে দানকুনি, শ্রীরামপুর, রিসরা, বদরেশ্বর, চন্দননগর, চুঁচুড়া, ব্যান্ডেল সব এলাকার বাসীদেরকে আমি পুজোর উপলক্ষে সকলকে মঙ্গল কামনা দিচ্ছি। পুলিশ পরিবার থেকে আমাদের শুভেচ্ছা রইল। হ্যাঁ দাদা, আজকে পুলিশ কমিশনার এসেছিলেন, দেখলেন, কি বললেন? আমরা অভিভূত। পুলিশ কমিশনার এবছরে আমাদের মণ্ডপের ভেতরে ঢুকে যে ভাব উনি প্রকাশ করলেন কথার মাধ্যমে, আমরা আর কি মণ্ডপ একদম কমপ্লিট হওয়ার আগেই আমরা উৎসাহিত হয়েছি আরও, এবং আমাদের অ্যারেঞ্জমেন্ট টোটাল আর কি দেখে উনি খুশি হয়েছেন। উনি কিছু নির্দেশও আমাদের দিলেন, বললেন গাইডলাইন। আমরা অবশ্যই চেষ্টা করবো ওনার গাইডলাইন আমরা প্রত্যেক বছরই করি, ফলো করে করবার জন্য। এবং আমাদের এবছরের প্যারিসের অপেরা হাউস প্রত্যেক বছরের মতন এবছরও জেলার বাইরের বহু মানুষ অপেক্ষায় থাকেন আমাদের মণ্ডপ দর্শনের জন্য। এবছরও মানুষ ব্যতিক্রম হবে না। এবছরও মানুষ আর কি খুব উদ্দীপনার সঙ্গে, উদ্দীপনার সঙ্গে আমাদের মণ্ডপ দর্শন করুক, আসুক, দেখুক এবং পুজোর কদিন সবাই উৎসবে মেলে। মূলত কি দেখলেন আজকে এসে? উনি প্যান্ডেলের আমাদের প্যাসেজ দেখলেন, ঢোকার বেরোনোর একটা এমার্জেন্সি গেটের কথা উনি সাজেস্ট করলেন, আমরা অবশ্যই করব সেটা। এই মোটামুটি আমাদের আর অন্য কিছু চ্যালেঞ্জ। পুজোর আগে এরমভাবে একটা ইনস্ট্রাকশন পাওয়া কি আপনাদের পক্ষে সুবিধা হবে? অবশ্যই সুবিধা তো বটে। প্রশাসনের সহযোগিতা ছাড়া হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এই কদিন আমাদের এই কারবালামোড় বারোয়ারিতে আসে। সেই সমস্ত মানুষদের আর কি ম্যাক্সিমাম সিকিউরিটির দায়িত্ব নেয় প্রশাসন। তো প্রশাসনের কথা তো একটু শুনতেই হবে আমাদের। প্রশাসনের আর কি নিয়ম, আমরা কোনো অসময় পড়লে প্রশাসনকে বলবো, আর প্রশাসন কিছু গাইডলাইন নির্দেশিকা দেবে, সেটা মানা তো আমাদের অবশ্যই জরুরি। আমরা করবো অবশ্যই। কি নাম আপনার? ইন্দ্রজিৎ দত্ত, সদস্য, দুর্গাপুজো কমিটি।